আসসালামু আলাইকুম বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এলাম এই মুহূর্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেটগুলো নিয়ে। বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে, যা আগামী 48 ঘন্টার মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের উপর প্রভাব ফেলতে পারে। এদিকে ভারতের পশ্চিমবঙ্গের আলিপুর আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের মৌসুমি বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে এবং আগামী 2 দিনের মধ্যে ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। সামনের দিনগুলোতে কিছু জেলার জন্য রয়েছে প্রবল বজ্রবৃষ্টি ও দমকা হওয়ার আশঙ্কা। এমনই আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পেতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং সবার আগে সর্বশেষ তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সাথে আপনি কোন জেলা থেকে দেখছেন এবং আপনার এলাকার আবহাওয়ার পরিস্থিতি আমাদের কমেন্ট করে জানান। তো চলুন আজকের গুরুত্বপূর্ণ খবরগুলো জেনে নিই। বঙ্গোপসাগরে যে নিম্নচাপ তৈরি হতে চলেছে তা ঘূর্ণিঝড়ের রূপ নিলেও উপকূলীয় জেলাগুলোর জন্য দমকা হাওয়া ও ভারী বৃষ্টির বার্তা নিয়ে আসতে পারে। বর্ষার মৌসুমি বায়ু এখন ক্রমেই সক্রিয় হচ্ছে, বিশেষ করে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম অঞ্চলে। এর ফলে সেখানে বজ্রবৃষ্টির প্রবণতা বাড়ছে। কিছু জেলায় আগামী 24 থেকে 72 ঘন্টার মধ্যে বজ্রপাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে সন্ধ্যার পর থেকে রাত পর্যন্ত সময়টি ঝুঁকিপূর্ণ হতে পারে। এই মুহূর্তে দেশের দক্ষিণাঞ্চলে আংশিক মেঘলা আকাশ বিরাজ করছে। আজ দেশের অধিকাংশ জায়গাতেই তাপমাত্রা 31 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকবে। বাতাসের আর্দ্রতার পরিমাণ বেশি থাকায় গরম অনুভূত হতে পারে। আগামী 3 থেকে 5 দিনের মধ্যে উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল ও পূর্বাঞ্চলে বিক্ষিপ্তভাবে মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগে বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। সেই সাথে সাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে চলাচল করার পরামর্শ দেওয়া হয়েছে। এবার চলে আসি দেশের বিভাগভিত্তিক আপডেটে। আজ বিকালের পর থেকে ঢাকা বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল দুপুরের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। চট্টগ্রাম বিভাগে আজ সন্ধ্যার পর থেকে গভীর রাতে দমকা হাওয়া সহ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, বিশেষ করে কক্সবাজার, বান্দরবান ও চট্টগ্রাম শহর এলাকায়। খুলনা বিভাগে আজ রাত থেকেই শুরু হতে পারে দমকা হাওয়ার সাথে বৃষ্টি। কাল বিকেলে খুলনা ও বাগেরহাট অঞ্চলে বজ্রপাতের সম্ভাবনা বেশি। বরিশাল বিভাগে আজ সন্ধ্যা থেকে কাল সকাল পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পটুয়াখালী ও বরগুনা উপকূলে সতর্ক থাকতে বলা হয়েছে। সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জে আজ দুপুরের পর থেকেই থেমে থেমে বৃষ্টি হতে পারে। আগামীকাল বৃষ্টির প্রবণতা আরও বাড়বে। রংপুর বিভাগের জন্য আজ সকাল থেকেই মেঘলা আকাশ ও গুমট পরিবেশ রয়েছে। বিকেলের পর বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা রাত পর্যন্ত স্থায়ী হতে পারে। রাজশাহী ও ময়মনসিংহ বিভাগে আজ আবহাওয়া তুলনামূলক শুষ্ক থাকলেও আগামীকাল বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। বিশেষ করে রাতের দিকে আবহাওয়ার পরিবর্তন হতে পারে। সারা দেশের জন্য রাতের দিকে উত্তরাঞ্চলে হালকা দমকা হাওয়া এবং দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টির ঝুঁকি থাকায় সতর্ক থাকতে অনুরোধ করা হয়েছে। এই ছিল আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। আশা করি তথ্যগুলো আপনার কাজে আসবে। আপনার জেলা বা এলাকায় যদি কোনো ব্যতিক্রমধর্মী আবহাওয়া দেখা যায়, সেটি অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে দিন, যেন পরবর্তী আপডেটগুলো মিস না করেন। পরবর্তী আপডেট নিয়ে আমরা আবারও হাজির হব ইনশাআল্লাহ। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।